নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো বিনসের স্ন্যাক্স রেসিপি। বিনস দিয়ে আজকে দারুণ একটি স্ন্যাক্স বানাবো। আপনারা এই রেসিপিটি চায়ের সঙ্গেও খেতে পারেন, আবার সস দিয়েও খেতে পারেন। তাহলে শুরু করি বন্ধুরা আজকের রেসিপি। দেখুন, এখানে একটা প্লেটে আমি বিনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 150 গ্রাম বিন নিয়েছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি কিন্তু দারুণ মজার হবে। এখানে আমি আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে জল দিয়ে রেখেছি 500 গ্রাম মতো। জল ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার জল আর লবণ একসঙ্গে ভালো করে একটা হাতা দিয়ে নেড়ে দিলাম। এবার কেটে রাখা বিনগুলো দিয়ে দেব। জল একটু ভালো করে ফুটে উঠলে, দেখুন জল ফুটে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনগুলো। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব, হাতা দিয়ে নেড়ে দিলাম। এখানে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন এবার আমি ছাকনাতে তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নেব ভালো করে। এই রেসিপিটি কিন্তু খুব সহজভাবে বানাবো। আমি আপনাদের সামনে সব রেসিপিগুলো খুব সহজভাবে বানানোর চেষ্টা করি, যেহেতু আপনারাও যেন খুব সহজে বানিয়ে নিতে পারেন বাড়িতে। এবার সেদ্ধ করে রাখা বিনগুলো একটা পাত্রতে দিয়ে দিলাম। এবার এই পাত্রতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আজকে বেসন ছাড়াই এই রেসিপিটি বানাবো, কিন্তু খেতেও হবে খুব মুচমুচে। দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। প্রথমে দিলাম 2 চামচ ময়দা আর তারপরে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এবার দেব ধনে পাতা কুচি 2 চামচ। এর ফলে টেস্ট বেড়ে যাবে বন্ধুরা। আর চিলি ফ্লেক্স দিলাম 1 চামচ, 1 চামচের একটু কম। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি দেবেন, যে যেমন ঝাল খাবেন। আর কালারের জন্য দিলাম 1/2 চামচেরও কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য হলুদ দিলাম আর দিলাম 1/2 চামচ চাট মশলা। এতে কিন্তু এই রেসিপিটির টেস্ট বেড়ে যাবে বন্ধুরা। আর এবার দিলাম কর্নফ্লাওয়ার বন্ধুরা 2 চামচ। এবার আমি সাদা তিল দিয়ে দিচ্ছি 2 চামচ। এই তিল দেওয়ার ফলে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা। প্রথমে আগে শুকনো মাখিয়ে নেব, তারপর যেমন জল লাগবে জল দিয়ে আমি মাখিয়ে নেব। আজকে আমি এই রেসিপিটি নিরামিষভাবেই তৈরি করছি বন্ধুরা। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন চায়ের সঙ্গে। এবার অল্প অল্প জল দিয়ে বিনগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা বেসনও দিতে পারেন। আমি আজকে বেসন না দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। এতেও কিন্তু খুব মুচমুচে হবে এই রেসিপিটি। দেখুন হাত দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। দেখুন এখানে আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এবার এই রেসিপিটির স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম
আধখানা লেবুর রস, এর ফলে কিন্তু খুব ভালো লাগবে, বেশ টক টক ঝাল ঝাল রেসিপিটি হবে। আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম বিট লবণ। এর আগে আমি প্রথমে বিনসগুলো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই সামান্য বিট লবণ দিলাম বন্ধুরা। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমি আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম, তেল গরম হয়ে গেছে। এবার মেখে রাখা বিনগুলো হাত দিয়ে একটা একটা করে যতটা সম্ভব আমি তেলে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা মিডিয়াম দেওয়া আছে, মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একইভাবে আরও একবার আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। দেখুন একইভাবে আরও একবার আমি ভেজে তুলে নিচ্ছি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন আমি প্লেটে সার্ভও করে দিচ্ছি। তাহলে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।